ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। ব্যক্তি আরিফ, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো আদর্শ। আমি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানোর পথেই দীর্ঘ 17 বছর হেঁটেছি। আমি এই ছাত্র রাজনীতি করতে গিয়ে ছাত্রলীগের এই ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হয়ে সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলাম। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, রুহুল কবির রিজভী ভাই দেখতে এসেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন, খোঁজ নিয়েছেন। তার পরবর্তীতে 28 অক্টোবরের পরে যখন পুলিশ কনস্টেবল আমিরুল হত্যাকাণ্ড হলো, সেটা সন্দেহভাজন আসামি হিসেবে অভিযোগকারী হিসেবে আসামি হিসেবে আমাকে খিলক্ষেত থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে 17 ঘন্টা মিন্টো রোডে রিমান্ডে রেখেছিল। সেখানে অমানসিক নির্যাতন করেছে। আমি রামপুরাতে জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে মাল্টি কেয়ার হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছি। সেখানেও আমার অবস্থা মারাত্মক খারাপ হয়েছিল। আমিও সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি। তারপরে সেটি ছিল 19 জুলাই। তার পরবর্তীতে 31 জুলাই মার্চ ফার্স্ট জাস্টিস এই হাইকোর্টে, যেখানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, সেখানে নর্থ সাউথ, ব্রাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আমি সম্মুখ সারিতে ছিলাম। প্রায় 9 জন শিক্ষার্থীকে আমি পুলিশ গ্রেফতার করার পরেও আমি তাদেরকে ছাড়িয়েছিলাম। সর্বশেষ আমাদের 2 জনকে গ্রেফতার করে। সেখানে হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে পুলিশের পিকআপ থেকে কিন্তু আমাদেরকে ছাড়িয়েছিল। সেটি একটি আলোড়িত ঘটনা ছিল হাসিনা পতনের 5 দিন আগে। তো সার্বিকভাবেই আমি অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। এই 17 বছরে পুলিশ আমাকে গ্রেফতার করেছে। সার্বিকভাবে এই যে এত দুঃসহ অবস্থার মধ্যে সকল সংকট সংগ্রামে আমি আমার ছাত্র নেতা হিসেবে ভূমিকা রেখেছি, এটি শুধুমাত্র আদর্শের কারণে হয়েছে। এটি মা বাবার দোয়ার কারণে হয়েছে। এটি আমার নিয়তর কারণে হয়েছে।